এআই আপনাকে রিপ্লেস করে দিবে যদি আপনি এটাকে ভালোভাবে ইউটিলাইজ না করতে পারেন এবং এখান থেকে ভালো আউটপুট বা আউটকাম বের না করতে পারেন তাহলে। আদারওয়াইজ সে আপনাকে রিপ্লেস কিভাবে করবে আপনি একটু জাস্ট চিন্তা করেন। কারণ হচ্ছে যে সে যে রেজাল্ট দিচ্ছে সেটা যেই দিক না কেন, সেই রেজাল্ট দিচ্ছে, সেই রেজাল্টটা কিন্তু আপনাকে কোথাও না কোথাও ইমপ্লিমেন্ট, ইন্টারাকশন, কানেকশন, বাট ওইটাকে আবার নিয়ে রেডি করে দেন ওইটাকে আবার রান করা। সো এইটা তো আর এআই সবগুলো একা একা করতে পারতেছে না। হ্যাঁ, ফিউচারে অনেক কাজ আছে সে একা একা করতে পারে, বাট সেই জিনিসগুলো যদি আমরা অ্যাডাপ্ট না করি, সেই জিনিসগুলো যদি আমরা অ্যাকোয়ার না করি, তাহলে আলটিমেটলি আমাদেরকে ওই রিপ্লেস কথাটা সত্যি হয়ে যাবে, যেটা মানুষজন সবাই বলে বা বলতেছে। এটা ট্রু। আমি মনে করি যে রিপ্লেস বলতে ওয়ার্ক প্যাটার্ন বা সিস্টেম চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আপনাকে পুরোপুরি সম্পূর্ণ রিপ্লেস করার মতো এখন পর্যন্ত এখনো আসে নাই, বাট আসতে পারে, বাট আমরা জানি না। বাট এত দ্রুত হচ্ছে যে টেকনোলজি আপগ্রেড হচ্ছে, আপনি নিজেও জানেন কালকে কি হয়েছে, আজকে যে অন্যরকম সিনারিও দাঁড়াইছে। হ্যাঁ, এই যে একটু আগে আমি একটা নিউজ পড়লাম, সেটা হচ্ছে যে মাইক্রোসফট আর এনভিডিয়া। এনভিডিয়া তো সবাই জানেন যেটা হইতেছে যে কম্পিউটিং সেক্টরে অথবা হচ্ছে যে গ্রাফিক্স অথবা ধরেন সিপিইউ, সো এই সেক্টরগুলোতে ওরা খুব ভালো টেকনোলজি নিয়ে কাজ করে। সো ওদের অনেক ডিভাইস গুলো আমরা ইউজ করি। অ্যান্ড মাইক্রোসফট আমরা প্রতিনিয়ত ইউজ করতেছি ওদের জিনিসগুলো। সো মাইক্রোসফটের ওপেন এআই বিশেষ করে, সো এরা ক্লাউড এআই যেটা যেটা আমরা হচ্ছে যে রিসেন্টলি খুব হাইপ দেখতেছি, সো ওইটার উপরে ইনভেস্ট করতেছে আর ইনভেস্টমেন্ট অ্যানাউন্সমেন্ট করছে। সো মাইক্রোসফট করছে হচ্ছে $5 বিলিয়ন, আর হচ্ছে এনভিডিয়া টোটাল $15 বিলিয়ন আর নতুন করে ইনভেস্ট হচ্ছে চ্যাট জিপিটির ওপেন না, বাট চ্যাট জিপিটি কোম্পানি মানে ওপেন এআই। হ্যাঁ, সো অ্যানথ্রোপিকের উপরে, অ্যানথ্রোপিকটা হচ্ছে যে ক্লাউড এআই এর বা অ্যানথ্রোপিকটা ক্লাউডের ফাউন্ডার অথবা এটারই মেইন নেম। যেমন চ্যাট জিপিটির আমরা মেইন যেটা দেখতে পারি ওপেন এআই কোম্পানির নেম, আর ক্লাউডের হচ্ছে যে অ্যানথ্রোপিক্স। সো ওইটার উপরে তারা ইনভেস্টমেন্ট করতেছে। দেখেন, এরা কিন্তু কম্পিটিটরস। কিভাবে কম্পিটিটরস? চ্যাট জিপিটি ওপেন এআই এর যে এমপ্লয়ি বা এক্স এমপ্লয়ি বা স্টাফ, সেই হচ্ছে যে ক্লাউড আছে যেটা এইটা ডেভেলপ করছে, ক্লাউড.এআই। হ্যাঁ, সো এটা ডেভেলপ করছে অ্যান্ড এইখানে যে ফাউন্ডার বা যারা আছে, যে কোম্পানি আছে, সে এইখানে আবার ইনভেস্ট করতেছে। তারা তাদের ভেতরে নিজেদের ওয়ার্ড তো আছেই, তার ভেতরেও তারা ইনভেস্টমেন্ট এগুলোতে চলে গেছে। এনিওয়েজ, আমরা আমাদের যে জিনিসটা হবে আর কি, যে আমি এআই রিপ্লেসের কথা বলতেছিলাম, তো দেখেন রিপ্লেসটা হবে না, এখানে টুলস বাড়বে, বিভিন্ন অনেক টুলস আরো ডেভেলপ হবে বা বের হবে, যেগুলো আমাদের ওয়ার্ক ইফিসিয়েন্সি মানে বাড়াবে। যেমন আমি যদি বলি যে রিপ্লেস কেন হবে না, এই সবগুলো টুলস বা ধরেন হচ্ছে যে এই চ্যাট জিপিটি বলি, ক্লাউড এআই বলি, গ্রোক আছে, ডিপসিক আছে, আরো ডিজাইনের জন্য জিমিনি, সো গুগলের ওইটা। তো এটা ছাড়া ধরেন ভিজুয়ালের জন্য আরো অন্যান্য এআই টুলস যেগুলো আছে, সেগুলো সবগুলো কোম্পানি, ওই কোম্পানিগুলো নিজেদের ভেতরে এআইটাকে খুব ভালোভাবে ইস্টাবলিশ করতেছে বা করে যাবে আরো। আমি জাস্ট খালি একটা এক্সাম্পল দিই, ক্যাপকাট, ক্যানভা, জাস্ট ছোট টুলস, হ্যাঁ, যেটা কিনা আমরা বেশি ইউজ করতাম বা আমি বেশি ইউজ করতাম অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে, এবং স্টার্টিং এর জন্য এটা ঠিক আছে। বাট যখন আপনি এক্সপার্ট লেভেলে যাবেন, তখন আপনাকে বড় বড় সফটওয়্যার যেটা আছে, অ্যাডোবি সফটওয়্যার গুলো আছে বা অন্যান্য টুলস গুলো যেগুলো আছে এডিটিং এর, সেগুলো ইউজ করতে হবে। বাট সেইখানেও যখন আপনি ইউজ করতেছেন, ওইখানে তাদের নিজস্ব টুলস এর ভেতরে এআই ইন্টিগ্রেট করতেছে ইচ অ্যান্ড এভরি কোম্পানি। সো এই ইন্টিগ্রেটটা কে করতেছে? এআই কি একা একা ইন্টিগ্রেট করে ফেলতেছে? নেভার। এখানে একটা কাজ করে, সেটা হইতেছে যে প্রোগ্রামিং, রাইট? প্রোগ্রামিং হেল্পস করতেছে কি কোড লিখতে বা কোডিং করতে। সেইখান থেকে আমার কি বের হচ্ছে? একটা আউটপুট বের হচ্ছে, ওইটাকে আমরা নিয়ে কোনো একটা মডেলে রান করতেছি এবং ওইখান থেকে সেই জিনিসটাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। সো বেসিক্যালি প্রোগ্রামিংটাও আবার আপনি দেখবেন যে এই যে এআই টেকনোলজি যারা আছে, তারা কোডিং করতেছে, তারা রেডি করে দিচ্ছে, রেডি করে দেওয়ার পরে সেটা দিয়ে আমি আবার এআই বানাইতেছি, মানে এআই দিয়ে এআই বানাচ্ছি। বাট ঠিক আছে, আলটিমেটলি আপনার এই যদি কোডিং জানা থাকে অথবা প্রোগ্রামিংটা জানা থাকে, তাহলে আপনিও এআই নিয়ে কাজ করতে পারবেন। বাট আলটিমেটলি এই প্রোগ্রামিংটা বা এআই বা মেশিন লার্নিংটা কয়েকটা কোডিং এর মাধ্যমে হয় বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হয়, যেমন হচ্ছে পাইথনের মাধ্যমে হয়। সো আপনি পাইথন শিখে নিলে আপনি অনেক কিছু এখানে মানে কাজগুলো করতে পারবেন। হোয়াট এভার, আমরা প্রোগ্রামিং এর দিকে যাচ্ছি না, বাট আগেও ইচ্ছা ছিল, এখন ইচ্ছা আছে যে প্রোগ্রামিং এটাকে আরেকবার একটু শাইন দেওয়ার এবং এটা নিয়ে একটু কাজ করার। ডেফিনেটলি করবো ইনশাল্লাহ নেক্সট আমাদের, এবং এখানে ডিপার্টমেন্ট এবং সার্ভিস বা জিনিসগুলো অ্যাড করে ফেলবো। সো আলটিমেটলি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হইতেছে যে আপনার কোডিং করে বা প্রোগ্রামিং করে বা এই যে অ্যালগরিদমটা,
করা, এইটা কিন্তু আমাদের প্যাটার্ন, আমি কি চিন্তা করতেছি, আপনি কি চিন্তা করতেছেন, সেটার উপর ডিপেন্ড করেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। একজন প্রোগ্রামারের মাথার মধ্যে সেই প্রবলেমস গুলাই আসে, সেই চিন্তাগুলাই আসে যে একজন সাধারণ মানুষ বা একজন স্টুডেন্ট অথবা একজন এমপ্লয়ি কি চিন্তা করতেছে, সে কি ইজিয়ার করতে চায় তার লাইফটাকে। সো এইটাই তার প্রোডাক্টটাতে ইনপুট দিতেছে সেই প্রোগ্রামারটা বা সেই ইঞ্জিনিয়ার গুলো আর কি, যদি বলি না কেন, রাইট? সো সেক্ষেত্রে আপনাদের, আমি বলবো না যে হচ্ছে যে আপনার ওই প্রোগ্রামার হয়ে যান, প্রোগ্রামার হইতে পারলে তো হইতে পারেন, বাট আলটিমেটলি এই যে টুলস গুলো আছে এগুলোকে ইউটিলাইজ বা এটার থেকে বেটার আউটপুট বের করার জন্য ইউজ করতে পারেন। ফ্রিতে অনেকগুলো টুলস আছে এবং সবগুলোই সবাই আপনাকে প্রথমে ফ্রি দিবে, এটা একটা টার্মস, এটা আমাদের মার্কেটিং এর টার্মসই আছে, সেটা হইতেছে যে প্রিমিয়াম মার্কেটিং করে তারা। সো প্রিমিয়াম মার্কেটিং এর থ্রুতে তাদের ইউজ টু করে ফেলে, আপনাকে ইউজ টু করার পরে তাদের যে প্রোগ্রামগুলো আছে, $20, $50, $100 যে প্রোগ্রামগুলো আছে বা সাবস্ক্রিপশনগুলো আছে, সেগুলো কিনতে আপনাকে ইউজ টু করে ফেলে, রাইট? এই জায়গাতে আপনার তারা খুব ভালোভাবে খেলতেছে এবং শুধু একটা দুইটা টুলস না, আমি তো জাস্ট কয়েকটা টুলসের নাম লিখলাম, আপনারা নিজেও জানেন যে হাজার হাজার টুলস আছে। এবং আমি যদি মেনশন করি এভাবে তাহলে জিনিসটা সঠিক হবে, সেটা হচ্ছে যে এভরি বিগ বা জায়ান্ট সফটওয়্যার কোম্পানি ইন্টিগ্রেট দেয়ার এআই অন ড্যাশবোর্ড। হ্যাঁ, আপনি যদি গুগলকে দেখেন, গুগল কিভাবে কি পরিমাণ তারা এআইটাকে ভালোভাবে ইউটিলাইজ করতেছে, তারা তো হিউজ জায়ান্ট কোম্পানি। ফেসবুকে যদি যাই, ফেসবুকও দেখবেন যে হোয়াটসঅ্যাপেও আপনার এআইটা ইন্টিগ্রেট করে ফেলছে, মেসেঞ্জারেও ইন্টিগ্রেট করে ফেলছে। সো কোথাও হচ্ছে যে আপনি এআই কে ছাড়া এখন চিন্তা করতে পারবেন না। এখন এআই আমাদের অবশ্য দুটা দিকেই করে, এপিটোপিট যেমন একটা মুদ্রা থাকে সব দিক থেকে। সো এআই এরও আছে, টেকনোলজিরও আছে, সবকিছুরও আছে। সো এটা নিয়ে একটা কন্টেন্ট লিখতেছিলাম, অলরেডি স্ক্রিপ্ট লিখছি, ভিডিও শুট করা হয় নাই, করবো ইনশাল্লাহ। তো বেসিক্যালি হইতেছে যে যখন আমরা কোনো টেকনোলজি বা টুলস আসে সেগুলোকে আমরা কি করি, অ্যাভয়েড করি অথবা বাঁকা চোখে দেখি যে ও তো আমার জব খেয়ে ফেলবে, আমাকে রিপ্লেস করে ফেলবে, অথবা ধরেন না কেন ম্যাসাকার করে ফেলবে। ট্রু, বাট ওইটাকে যদি সঠিক ওয়েতে, রাইট ওয়েতে যদি ইউটিলাইজ করতে পারি তাহলে এটা আমরা বিগেস্ট অ্যাচিভমেন্ট বা ধরেন আপনার ওয়ার্ক এফিসিয়েন্সি জাস্ট বাড়াবে আর। সো এনিওয়ে, এআই নিয়ে অনেক কথাবার্তা আছে, আপনারা জানেন, জানবেন, শুনবেন, বুঝবেন, বাট এখন থেকে আমি জাস্ট বলবো যে রেগুলার 1-2 ঘন্টা বা যে কোনো কাজের জন্য আপনি এআইটাকে ইউজ করা শুরু করে দিতে পারেন। সেটার ভিতরে আমি ফার্স্ট অফ অল ক্লাউডের কথাই বলবো, যে আপনারা যারা যারা সাইন ইন করছেন ক্লাউডে, তো সাইন ইন তো করছেন, আর যারা করেন নাই তারা হইতেছে যে সাইন ইন করে নিয়েন। আর এইখানে এটাও ফ্রি টোকেন দিবে ক্লাউডের ক্ষেত্রে, অথবা ধরেন হচ্ছে যে যে কোনো এআই এর ক্ষেত্রে একটা ডিসক্লেমার, সেটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি কোনো এআই এর কথা বলতেছি না, মানে কোনো টুলস এর, বা এটা বললামই তো মাত্র যে এআই এর ক্ষেত্রে বা টুলস এর ক্ষেত্রে, ক্লাউডের ক্ষেত্রে। আর একটা ডিসক্লেমার, শুধু এটাকে আমি উইথড্র করে নিয়ে বলতেছি টোটাল ইন্টার সিনারিও, যে অনলাইনে যখন আপনি কোনো কাজ করবেন, লেটস সে ধরেন আপনি মোবাইলে কাজ করেন, ল্যাপটপে কাজ করেন, পিসিতে কাজ করেন, এখন থেকে ভুলে যান এটা আপনার অ্যাসেট, এখন থেকে ভুলে যান এটা আপনার ডিভাইস। আপনি হয়তো বা ডিভাইসটা নিয়ে বসে আছেন, আপনার ডিভাইসের ভেতরে মাদারবোর্ড, জিপিইউ, র্যাম, হাবিজাবি, ক্যামেরা ট্যামেরা, কভার, কেস টাইপিং, মানে কিবোর্ড টিবোর্ড নিয়ে সামনে বসে আছেন, হ্যাঁ, ফিজিক্যালি বসে আছেন, বাট আলটিমেটলি পুরো জিনিসটা আপনার কন্ট্রোলে বা আপনার হাতে নাই এবং থাকবেও না পরবর্তী সময়টাতে। এটা ভুলে যান যে এটা আপনার পার্সোনাল কাজের জন্য ইউজ করবেন, পার্সোনাল ডকুমেন্ট রাখবেন, পার্সোনাল কাজে বেশি এটাকে এঙ্গেজ করাবেন। সো ওইখান থেকে সবাই বের হয়ে আসেন, এবং এটা আমার পার্সোনাল একটা অপিনিয়ন থেকে বলতেছি এবং সাজেশন থেকে বলতেছি, কোনো ধরনের পার্সোনাল ফুটেজ, পিকচার, ফাইল, রেকর্ডিং যা আছে না কেন, কোনো কিছু ডিভাইসে রাখবেন না, হোক এটা পিসি, হোক ফোন, হোক কোনো কিছু না। মানে পার্সোনাল বলতে আপনার মনের ভেতরে থাকবে, আপনার মন ছাড়া, আপনার অন্তর ছাড়া আর কিছুই জানবে না। তো সেই জিনিসগুলো আপনি জাস্ট খালি রাখতে পারেন। এখন কিছু কিছু সময়ে আপনাদের কিছু সাইকোলজিক প্রশ্ন চলে আসে যে ভাই, মনে মনে যে জিনিসটা বলি সেটাও তো আমি সামনে দেখতে পারি, জানি না হতে পারে বা হয়, বাট আলটিমেটলি হচ্ছে যে এই সাজেস্টটুকু করব, এটা যতটুকু পারবেন এই জিনিসটা সবার কাছে শেয়ার করিয়েন, বলিয়েন বা তাদেরকে অ্যাওয়ার করবেন। সেটা হচ্ছে যে আমরা যখন ডিভাইস ইউজ করব, ডিভাইস ইউজের ক্ষেত্রে ভুলে যাব যে এটা আমার পার্সোনাল ডিভাইস, এটা যেই কোম্পানি যার যে জিনিসটা ইউজ করতেছে তার ডিভাইস। হ্যাঁ, আমি জাস্ট খালি ইউজ করতেছি আমার কাজে পারপাস সার্ভ করার জন্য, এতটুকুই মনে রাখবেন। আর বাকি এটা ভুলে যাবেন যে এটা আমি পার্সোনাল কাজের জন্য ইউজ করব, আমি আমার কথাগুলো বলবো, কথাগুলো নোট করব। হ্যাঁ, আপনি ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখবেন, রাখবেন না কেন, বাট আলটিমেটলি আমি যেটা মিন করতে চাইতেছি একদম স্পেসিফিক পার্সোনাল যে কাজ, যেটার জন্য আসে না কেন সেটার জন্য আপনারা এই ডিভাইসগুলো
বা কোনো টুলস কাউকে নেভার এভার বিলিভ করার দরকার নাই বা বিলিভ করবেন না। কেন বললাম এটা? সেটা হচ্ছে যে আপনারা ভালোভাবেই জানেন এখন এমন এমন টুলস জিনিসগুলো বের হচ্ছে বা বের হবে আপনার হার্ড ড্রাইভে, আপনার মেইন সফটওয়্যারে ইনস্টল করতে হবে, আপনার ফোল্ডারে রান করতে হবে। হ্যাঁ, যদিও বা অনেক প্রাইভেসি পলিসির ইস্যুস লেখা থাকবে, অনেক কিছু থাকে, ঠিক আছে, বাট আমি সেফ থাকতে বা আমার এই জিনিসটা অ্যাওয়ার থাকতে তো কোনো সমস্যা নাই। আমি জাস্ট খালি কাজের পারপাসে, আমাদের কাজের পারপাসে আমরা জিনিস ডে টু ডে লাইফে ইউজ করবো, দ্যাটস ইট। আমাদের এতটুকু হলেই হচ্ছে।